এই ভাইটা আমার সঙ্গে ডুয়েট করবে বলছিল, অনেকক্ষণ থেকে বসে আছে। ভাইটা আমার সঙ্গে একটা ডুয়েট গজল গাইবে, আরো গাইবো লাস্টের দিকে। তুমি যদি থাকো অনেক গজল হবে, তুমি চলে যাবে। তা এসো একটা গজল আমার সঙ্গে গাও। মোটামুটি মাইকটা ধরো একটু, এটা নাও, এই মাইকটা নাও। শুনবেন মায়ের কালাম। আম্মাজান সন্তানের জন্য কত বড় নিয়ামত, আল্লাহ পাক মাকে কি নিয়ামত দান করেছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন, আধারে রাধারে চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট হয় সেই মায়ের। আমরা যে সমস্ত সন্তানেরা ভাইরা, আমার যে যুবক ভাইরা আছে, অনেকে আছে যাদের মা আলাদা খায়। ও ভাই, আলাদা করার আগে নবী পাকের হাদিসটাকে একটু জেনে নাও, আল্লাহ পাকের কোরআনটাকে একটু জেনে নাও। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোদের বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। সেই বাপ মাকে তুমি আলাদা করে দিচ্ছ। একটা মা যখন একটা খোকারে জন্ম দেয়, একটা বাচ্চারে জন্ম দেয়, ওই বাচ্চা যদি মায়ের কোলে পায়খানা করে, পেশাব করে, একটা কোনো ব্যক্তি বলতে পারবে ওই মা ছেলের উপর রাগ করে বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো, কেননা তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না, আজ থেকে তোকে আমি শুতে নেব না। কোনো মা বলতে পারে এরকম? আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মার চলার ক্ষমতা নেই, হাঁটার ক্ষমতা নেই। সেই বাপ মা যদি ঘরে একটু পায়খানা করে, একটু পেশাব করে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আর এমনি না পেট্রোল ডিজেল বাজ পড়ে তাদের ঘাড়ে। তখন হ্যাঁ, বৌমা বলতেছে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো, ওই জন্য আমার নিয়েছো। হ্যাঁ, যদি আমাকে রাখতে চাও ও বুড়ো বুড়িটাকে বার করো ঘর থেকে, ওই নোংরা সহ্য করা যাবে না। আর যদি মনে করো বাপ মা ঘরের মধ্যে থাকবে, তাহলে আমার বাপের বাড়ি দিয়ে এসো। হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে একটুখানি জায়গা আছে, একটা ছোট্ট তিরপল খাটিয়ে একটা তক্তপোষ দিয়ে ওর মধ্যে বাপ মাকে রেখে দিল, ওখানেই বাপ মা পচে মরুক, দেখার দরকার নেই। তাই করে লিখছে, দেখেন, জাজো মাকা ভক্তে তোমার, জাজো মাকা ভক্তে তোমার, দেখলে ভাগে আদর করে দেখো যখন ওরে দেখো কশো, আদর করে দেখো যখন ওরে দেখো কশো, জাজো মাকা ভক্তে তোমার, জাজো মাকা ভক্তে তোমার, দেখলে ভাগে আদর করে দেখো যখন ওরে দেখো কশো, আদর করে দেখো যখন ওরে দেখো কশো, বাবা চচড়ি ছাড়া বসাবি তোমায় ছাড়বো না, বাবা চচড়ি ছাড়া বসাবি তোমায় ছাড়বো না, আরে কারো বলতে মাগো প্রাণ ছুড়া না, আরে কারো বলতে মাগো প্রাণ ছুড়া না। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায়
যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে তুমি তুমি বোঝে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। বুড়িমা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, 10 টাকার ওষুধ লাগবে। এখন খোকারে বলে, খোকা বাজারে যাচ্ছিস বাবা, 10 টাকার ওষুধ এনে দে, আমার বাতের ব্যথা এখনো সারিনি, আমি ওষুধ না খেলে বাতের ব্যথাটা বেড়ে যাবে, 10 টাকার একটু ওষুধ এনে দে বাবা। ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, মা খালি বলেছে খোকা 10 টাকার ওষুধ একটু আসার সময় আনিস বাজার থেকে। ছেলে বলে ওই জন্যই মা তোমার সঙ্গে আমি দেখা করিনি, দেখা হলেই খালি খাই খাই, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, ওই জন্য তোমার আশেপাশে আমি যাই খালি খাই খাই খালি খাই খাই। আহা হা। আর এদিকে শাশুড়ি আসবে, ফোন করে বলেছে এই দেখো জামাই আমি আজকে যাব, দৌড়ে দৌড়ে বউর কাছে এই দেখো থামাচ্ছে, এই দেখো একটা কথা বলি শিখি শোনো। বলে কি হয়েছে বলো? তোমার মা আসছি। বলে ভালো কথা, তা কি হয়েছে বলো? বলে বাজারে যাচ্ছি, তোমার মা কোন গোশ খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? রাগ করবেন না মায়েরা, রাগ করবেন না। তোমার মা কোন গোশ খেতে ভালোবাসে, মুরগির গোশ না গরুর গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে শোনা তুমি কিচ্ছু চিন্তা করো না, দুটোই নিয়ে আসবো। আহা হা, শ্বশুরের শাশুড়ির প্রতি কত দরদ। আর যে শাশুড়ি ঘরের মধ্যে এসছে, কোথাও কিছু না, একদম পুরো গিয়ে পায়ে হাত দিয়ে কত মুসি করে সালাম করে, মা ভালো আছে, মা ভালো আছে, আসতে অসুবিধা হয়নি তো? আর মা যদি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বলে খোকা 10 টাকার ওষুধ নে, তোমার সঙ্গে দেখা হলে গাড়ি খাই খাই খালি খাই খাই, কবে যে জমের বাড়ি যাবে তুমি? আহা হা, রাগ করবেন না। যে বাপ মা তোমাকে জন্ম দিয়েছে, মনে রেখে দাও আমার কথা না, আমার নবী পাক বলছে তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, আল্লাহর কসম আল্লাহর কখনো রহমত আর বরকতের অভাব তোমার বাড়িতে হবে না। আর যদি তোমার বাড়িতে তোমার বাপ মা না থাকে, মনে রেখে দাও লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কখনো তোমার ঘরে বরকত থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, তোমার মতো এত ওবাদর, তোমার মতো এত ওবাদর কেউ তো পাবে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ওবাদর, তোমার মতো এত ওবাদর কেউ তো পাবে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে চলে যাও করো রেখে যেও না, চলে চলে যাও করো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আধার রাতের চাঁদে তুমি তুমি বোঝে গেল, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদে তুমি তুমি বোঝে গেল, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। হ্যালো, বাহ।